আগুনে পোড়ার প্রায় ১.৫ মাস পর অস্থায়ী ব্যবস্থাপনায় খুলেছে ডিএনসিসির কাঁচা মার্কেটের দোকান। উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মার্কেটের খোলা অংশে সামিয়ানা টানিয়ে দোকান বরাদ্দ দেওয়া হয়েছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন তাদের ঘুরে দাঁড়াতে এখন দরকার সরকারি সহায়তা। গুলশানের ডিএনসিসি মার্কেটের সামনের খোলা প্রাঙ্গণ আর পুড়ে যাওয়া অংশে টানানো হয়েছে সামিয়ানা। ৪টি ব্লকে ভাগ করে এখানেই ২৯১টি দোকানের জায়গা বরাদ্দ দিয়েছে সিটি কর্পোরেশন, যেখানে অস্থায়ীভাবে পুনর্বাসন করা হয়েছে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। আসছেন ক্রেতারাও। নিজেদের ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে স্বল্প পরিসরে পসরা সাজিয়েছেন দোকানিরা। বরাদ্দ পাওয়া ৬ বর্গফুট জায়গায় এখন তাদের বেঁচে থাকার অবলম্বন। আমাদের স্থায়ীভাবে একটা ব্যবস্থা করলেই ভালো হইতো, যেহেতু একদমই কিছু ছিল না, যা বসার ব্যবস্থা করছে। আমাদের যেখানে জায়গা ছিল, এই জায়গাটা অনেক বড় জায়গা ছিল, সেগুলো আমরা দিতে পারতেছি না, কাস্টমার চাহিদা দিতে পারতেছি না। পরিসর স্বল্প হওয়ায় এখনও ক্রেতাদের চাহিদা মতো পণ্য দিতে পারছেন না ব্যবসায়ীরা। বলছেন সরকারি সহায়তা পেলেই ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। যেগুলো ছাউনি এগুলো থাকা যায় না, এটি তো বেশি সমস্যা, মানে গরম বেশি। পর্যায়ক্রমে আমরা কিছু সহযোগিতা আশা করছিলাম, এখনো পাইনি। এখন আমরা আশাবাদী সরকারের পক্ষ থেকে আমরা হয়তো কোনো অর্থনৈতিক সহযোগিতা পেতে পারি। দ্রুতই দোকানের স্থায়ী বন্দোবস্তের কোনো আশ্বাস দিতে পারছেন না মার্কেট মালিক সমিতি। অস্থায়ীভাবে একটা ঠিকানা হয়েছে, এই জন্য আমি মেয়র সাহেবকে ধন্যবাদ। এদের পাকাপোক্ত ব্যবস্থা কি? এটা মেয়র সাহেব বলতে পারেন। গত ২ জানুয়ারি রাতে ভয়াবহ আগুনে পুড়ে যায় গুলশান ডিএনসিসি মার্কেট। পরে ধসে পড়ে কাঁচা মার্কেটের ৩তলা ভবনটিও। আসিফ জামান সুমিত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।